জ্ঞান আপনাকে যদি অহংকারী বানিয়ে তোলে তাহলে বুঝে নেবেন আপনার কোথাও একটা ভুল হচ্ছে। তাই নিজেকে অহংকারী গড়ে ওঠার আগে নিজেকে শুধরিয়ে নেওয়ার চেষ্টা করুন। শুভ সকাল অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি বন্দরনগরী, চট্টগ্রাম থেকে। কে কোথা থেকে আমাকে দেখছেন তা কিন্তু আমার অজানা। তবে যেখান থেকে যে পরিস্থিতির মধ্যে থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। আর যদি অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপুভেদের কাছে ভালো লাগতে পারে। ভিডিওর শুরুতে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আর স্মরণ করিয়ে দিচ্ছি আর কি, যারা আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন প্লিজ ভিডিওটার মধ্যে ছোট্ট করে একটা লাইক বাটন লাইক প্রেস করে আপনার যতটুকু ইচ্ছা আপনি কন্টিনিউ করতে পারেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গী হয়ে থাকতে পারে। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আমার চ্যানেলের মধ্যে আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন আর ইজিলি দেখে নিতে পারবেন আমার ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো। আর অবশ্যই মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একটু ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামতগুলো আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর নেক্সট টাইম আরেকটা কন্টেন্ট বানানোর জন্য অনেক বেশি ইন্সপায়ার্ড হই। আমি জানি আমার আপু ভাইয়েরা অনেক বেশি লক্ষ্যে আমার এই কথাগুলো রাখবেন। তো আপনাদেরকে আসলে ভালোবাসি বিদায় কিন্তু এই রিকোয়েস্টগুলো করা। তো যাই হোক, সব রিকোয়েস্ট করা হলো। আর এখানে হচ্ছে ভিডিওতে ফেরা যাক। আমি সকালবেলায় একদম নাস্তা টাস্তা সেরে আমি বেলকনির দরজাটা খোলা হয়নি, ভাবলাম এখন খুলে আমি বেলকনিটা ঝাড়ু দিয়ে ফেলি। তো বেলকনির জন্য আমি যেগুলো একদম ঝাড়ু নষ্ট হয়ে যায় ওই ধরনের ঝাড়ুগুলো আমি ফেলি না। তো এটা কিন্তু আপনারা এই টিপসটা অবশ্যই অবলম্বন করতে পারেন আপনার সংসারের প্রতি। অনেকে দেখা যায় কি যখন ঝাড়ুগুলো একদম শেষের দিকে একদম ফেলে দিবেন, তো ওরকম ঝাড়ুগুলো না ফেলে আপনারা কিচেন ঝাড়ু দিতে পারেন। কিচেনে তো একদম র্যাকের নিচ টিচ ঝাড়ু দেওয়া যায় না, অনেক সময় হাতও যায় না, মোছাও যায় না। তো ওই পুরান ঝাড়ুগুলো দিয়ে ঝাড়ু দিতে পারেন। তো আমি সেই জন্য দেখা যায় কি পুরান ঝাড়ুগুলো ফেলি না, একদম ঝাড়ু যখন একদম নষ্ট হয়ে যায় আর কি, যখন অল্প কিছু ফুল থাকে ঝাড়ুর মধ্যে তো ওগুলো আমি রেখে দিয়ে আমি বেলকনিটা ঝাড়ু দিয়ে ফেলি। তো ইজিলি কিন্তু আমি একদম বেলকনিটা ঝাড়ু দিয়ে ফেলেছি। আর বেলকনিতে নতুন একটা সেট আপ করেছি, দেখতেই পাচ্ছেন গাছ, তারপর একটু ডিপ ক্লিনিং করেছিলাম আমি গতকাল। আর এখানে যে পাখির একটা খাঁচা দেখতে পাচ্ছেন, এটা নতুন আমি একটা পেজ থেকে নিয়েছিলাম। তো এটা একটু টাঙ্গিয়ে দিয়েছি। আর এটা যেহেতু একটা পাখির খাঁচা, তো ভাবছি যে একটু খুদের ভাত দিয়ে দিই, দেখে পাখি আসে কিনা। যার পেজ থেকে নেওয়া হয়েছে তার পেজে তো অহরহ একদম পাখির রিভিউ দিয়ে ভরা। আবার অনেকে এটাতে গাছ রাখার জন্য নিয়ে থাকে, যেটা ইউজ করে আর কি, শখ বলে কথা। তো আমি যেহেতু শখ পোষণ করেছি আমার মনে মনে যে এটা আমার কালেকশানে থাকবে, তো আমি আমার ড্রিমটা পূরণ করে ফেলেছি। আমি আমার বেলকনিতে আমার এই পাখির খাঁচাটাকে আমি দিয়ে দিলাম। আর আমার বেলকনিটাকেও এখন এত বেশি প্রাণবন্ত আর সুন্দর লাগছে কি বলবো। তো পাখিদের জন্য তো খাবার দিয়ে দিলাম, আর জানি না পাখি আদৌ আসবে কি না, তবুও মনের শখ বলে কথা আমি সেটাই পূরণ করেছি। বেলকনিটাতে কিছু কাপড় চোপড় ছিল যেগুলো শুকিয়েছে, সেগুলো বাবুদের বেডরুমের খাটের উপরে রেখেছে, ওখানেই রাখা হয় আসলে কাপড় চোপড়, তারপর গুছিয়ে ওয়ার্ড্রপে রাখা হয়। বাসার একটু সেটিংও চেঞ্জ করেছি। আর আজকের ভিডিওটা অনেক বেশি খুব ভালো লাগাময় হতে চাচ্ছে। আমি আমার বাসার জন্য খুব সুন্দর একটা রাজকীয় একটা ফার্নিচার বানিয়েছি, তো সেটাই আজকে শেয়ার করব। আর বেডরুমটা ডিপ্লিন করে নতুনভাবে ঈদ উপলক্ষে আমি ঈদের আগে আগে করে আমি আমার বেডরুমটাকে খুব সুন্দরভাবে নতুন ফার্নিচার দিয়ে আমি অর্গানাইজ করার চেষ্টা করব। তো আমি কাজে লেগে গিয়েছি অলরেডি আলহামদুলিল্লাহ। রান্না বান্না যা আছে ঘরের আনুষঙ্গিক সব কাজ শেষ করে আমি বেডরুমে এসেছি। টানা এইটাই আমার রাজকীয় শখের ফার্নিচার। এটা অনেক আগে এসেছে, আমার রমজানের দিকে এসেছিল, তবে আপনাদের সাথে শেয়ার করতে করতে কোরবানির ঈদ চলে আসলো। আসলে আমি যেহেতু গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দেওয়া হয়, তো আমার কন্টেন্ট কিন্তু আলহামদুলিল্লাহ অনেক হয়ে যায়। তো আমি ওই মোতাবেক করে করে আসলে থিমগুলো মেনটেন করে আপনাদেরকে ব্লগগুলো উপস্থাপন করতে হয়। আমার চ্যানেল যেহেতু আমি জানি কিন্তু যে কীভাবে কাজটাগুলো করলে
আপনারা পছন্দ করবেন বা আপনারা দেখবেন সেই মোতাবেকে হচ্ছে আমি কাজগুলা শেয়ার করার চেষ্টা করি। বাকিটা হচ্ছে আপনাদের উপর আর আল্লাহ ভরসা। এত আশা আমি কখনোই করি না। তো এখানে হচ্ছে আমি আমার রাজকীয় শখের যে বেড সাইড টেবিলটা আছে সেটা আমি বানিয়েছি, আর সেটা হচ্ছে আমার ঘরে চলে এসেছে। আমার বাসার যত কাঠের ফার্নিচার দেখেন সেগুলো হচ্ছে যে ভাইকে দিয়ে বানানো, আর আমার বাসার সব ফার্নিচারই কিন্তু মানে কাঠের যেগুলো সেগুলো সব সেগুন কাঠের ফার্নিচার। তো এই বেড সাইড টেবিলটাও কিন্তু একদম সেগুন কাঠের ফার্নিচার। এটা হচ্ছে আমি পিন্টারেস্টে দেখেছিলাম। তো পিন্টারেস্টে দেখার পরে আমি হচ্ছে ফার্নিচার ভাইকে দিয়ে আমি ডেমো দেখে এটা বানিয়ে নিয়েছি। মূলত আমার ল্যামডেক্সের পায়াগুলো হয়েছে ভিক্টোরিয়া ডিজাইনের পায়া, এটাকে ভিক্টোরিয়া ডিজাইন বলে থাকে। আমার ডাইনিং টেবিলের সাথে কন্ট্রাস্ট রেখে আমি ল্যামডেক্সটা বানিয়েছি। আপনারা জানাবেন তো আপনাদের কাছে আমার এই বেড সাইড টেবিলটা কেমন লেগেছে। আমি রাজকীয় বলছি কেন জানেন, এই বেড সাইড টেবিলটাতে রাজকীয় একটা ফিল আছে বলতে পারেন। আমি ইনশাল্লাহ আমার পারিবারিক কিছু আসলে ক্রাইসিস তো থাকেই, সব কিছু বলা আসলে সম্ভব হয় না। তো আমার ইচ্ছে আছে আমি হচ্ছে রাজকীয় একটা খাট বানাবো, তবে এটা আজ না, আমার আরেকটা ড্রিম পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো ওইটা পূরণ করতে গিয়ে আবার এই শখের ফার্নিচারটাও সব কিছু মিলিয়ে আসলে সংসার তো আসলে যে কোনো জিনিস হুটহাট করেই হয় না, একটু ধীরে সুস্থে তারপরেই মূলত হচ্ছে জিনিসগুলো জোড়াতে হয়। তো সেটাই করছি। এখন যে খাটটা আছে ওটা দিয়ে আপাতত সারাই, পরে দেখা যাবে কি সামনের বছর ইনশাল্লাহ দিলে একটা খাট জুড়িয়ে ফেলবো। এটা আল্লাহ কি রেখেছে আল্লাহ ভালো জানে। আশা আমি করব না, আসলে আশা করাও ঠিক না, তবে আমি স্বপ্ন দেখি এটাই। স্বপ্ন নিয়ে বাঁচতে খুব বেশি পছন্দ করি, স্বপ্ন দেখা কখনোই বন্ধ করব না। তো এখানে হচ্ছে আমি আমার বেড সাইড টেবিলটা আপনাদের সাথে শেয়ার করে ফেলার পর আমার বেডের পাশে যে জায়গাটা আছে ওখানে সেট আপ করে দিলাম। আর এখানে হচ্ছে ফ্যানটা এত বেশি নোংরা হয়েছিল, ফ্যানটা হচ্ছে প্লাস্টিকের চেয়ার খাটের উপর দিয়ে ওই চেয়ারের উপর উঠে আমি হচ্ছে সুন্দর করে আমার ফ্যানটা নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। আর ঝুল কিছুদিন আগে ঝাড়া হয়েছিল, এই জন্য আজকে আর ঝুল ঝাড়ছি না। আর ঝুল এত পরিমাণ ঝুল হয় কি বলবো, মানে মাকড়সার জালে পুরা ঘর ভরে থাকে। এক সপ্তাহে দেখা যায় কি পরিষ্কার না করলে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো আমি চেষ্টা করি যখনই কম থাকে তখনই হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখার, আর কি ঝুলঝুরা ঝেড়ে রাখার। তো এখানে হচ্ছে আমি ফ্যানটা মোছার পরে আমার যত শোপিস আছে যেমন বেডের উপরে, তো সেগুলোও হচ্ছে একটু ঝেড়ে টেড়ে নিচ্ছি। খাটটাও হচ্ছে আমার যে ফার্নিচার ক্লিনজার আছে সেটা দিয়ে হচ্ছে আমি নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। তো এখানে হচ্ছে এখন বেডটা চেঞ্জ করব। তো আগের যে বেড সেট আছে সেগুলোর বালিশের কভার, তারপর হচ্ছে কোল বালিশের কভার সব কিছু হচ্ছে খুলে নিচ্ছি, কেননা নতুন করে আবার একটা নতুন বিছানা আমি পাতবো। তো আসলে সংসার জীবনে যখন পাড়া দিয়েছি তখন সংসার জীবনটা যখন বুঝেছি বা সংসারের মায়াজালে আমি আবদ্ধ হয়ে গিয়েছি, তখনই দেখা গিয়েছে কি যে জিনিসপত্রের মায়াটাও আমি বুঝেছি। তো ওই মায়া থেকেই মূলত সংসারের এইসব জিনিসপত্র আমার জোড়ানো হয়। জামা কাপড় এখন আর অত ভালো লাগে না, তবে জিনিসপত্র কিনতে পারলে সংসারের জন্য খুব বেশি শান্তি লাগে। তো আপনারা অবশ্যই কিন্তু জানাবেন আমার রাজকীয় ফার্নিচারটা কেমন হয়েছে। অনেক শখ করে আসলে অনেক ড্রিম দেখেই কিন্তু আমি এটা বানিয়েছি আমার সংসারের জন্য। আর এখানে হচ্ছে যে বেডসেটটা নিয়েছি এটা আমার খুবই পছন্দের একটা বেডসেট, ক্লাসিক্যাল হোম টেক্সের। কাপড়টা এত ভালো আর এত কমফোর্টেবল কি বলবো। দুটা বালিশের কভার আর হচ্ছে একটা কোল বালিশের কভার আছে, মানে আমার বেডের জন্য একদম পারফেক্ট একটা। আর এত বড় কি বলবো, আমি হচ্ছে এই বেডসেটটা গজ কাপড় কিনে তারপরে মূলত একটা ভাইকে দিয়ে আমি বানিয়েছিলাম। একদম খুবই সুন্দর ফিটফাট হয়েছে আমার বেডে, দুই পাশে একদম ঝুলে ছিল নিচ পর্যন্ত। তো যাই হোক আমি হচ্ছে বেডসেটটা বিছাবো আর আমার ঘরের এই কাজকর্মগুলো করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমি হচ্ছে গতকাল একটা পোস্ট দিয়েছিলাম যে ঘরে বসে আপনারা যদি ইনকাম করতে চান তাহলে আমার থেকে শিখতে পারেন, বা আমি কোর্স করাতে চাচ্ছি। তো আপনারা 4-5 জন কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে জানিয়েছেন যে আপনারা শিখতে চান বা আপনারা শিখতে আগ্রহী, আপনারা হচ্ছে এসব কাজ শিখতে চান আর কি, যেটা সত্যি কথা আপনারা কমেন্টে কিন্তু বলেছেন। জানি না তাদের মধ্যে আমার আজকের এই ভিডিওটা কেউ দেখবেন কি না, তবে আমি চাই যে হ্যাঁ দেখুন। আর আমরা সবাই চাই যে বিবাহিত জীবনে যারা পাড়া দিয়েছি, যাদের আমাদের নারীদের কোনো ইনকাম সোর্স নাই, আমি বলবো যে আপনার যদি একটা ঘর থেকে থাকে, একটা নর্মাল একটা 12,000-15,000 টাকা দামের বা 7-8 হাজার টাকা
টাকা দামের একটা সেট থেকে থাকে, আপনি চাইলেই কিন্তু খুব সুন্দরভাবে এই কাজগুলো করে, ঘরের এই সাংসারিক কাজকর্মগুলো করে আপনি কিন্তু ফুটিয়ে তুলতে পারেন। আর একটা ইউটিউব চ্যানেল খুলে আপনি কিন্তু চাইলে ঘরে বসে ফেস না দেখিয়ে আপনি কিন্তু ইনকাম করতে পারেন, যদি আমার মতো হতে চান আর কি। তবে আমি অতটা পারদর্শী না, আমি কোনোদিনও বলবো না আমার মধ্যে ভুল আছে। আমি মানুষ হিসেবে কিন্তু আমার ভুলের কোনো শেষ নেই, আমাদের সবার ভিতরেই কিন্তু কোনো না কোনো ভুল আছেই। তো আমার জায়গা থেকে আমি কোনোদিন আমার ভুলগুলো দেখতে পারবো না, আপনারা কিন্তু ঠিকই দেখবেন। তো যাই হোক, আমি আমার জায়গা থেকে যতটুকু কাজ জানি আমি চেষ্টা করব যারা আমার কাছ থেকে কোর্স করতে চান তারা শিক্ষার জন্য। আর যারাই আমাকে ওই পোস্টে কমেন্ট করেছেন, তো আমি আজকের ব্লগে বলে দিচ্ছি, তারা হচ্ছে আমার বিউটি ব্লগার সুবর্ণা এই নামে একটা ফেসবুক পেজ আছে, অবশ্যই ওই পেজটাতে হচ্ছে আমাকে মেসেজ দিবেন। এছাড়াও বিউটি ব্লগার সুবর্ণা নামে হচ্ছে আমার আইডি আছে, ওই আইডিতে হচ্ছে মেসেজ অপশনে গিয়ে আমাকে মেসেজ দিতে পারেন। কেননা আপনারা যদি ওখানে আমাকে মেসেজ দেন তাহলে আপনাদের নাম্বারগুলো আমাকে দিবেন, আর আমি নাম্বারগুলো আমি হচ্ছে সেভ করব। তো সবাইকে হচ্ছে একসাথে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে গ্রুপে আমি অ্যাড করে তারপরে মূলত হচ্ছে আমি 1 ঘন্টা ধরে 1 সপ্তাহের মধ্যে একটা এডিটিং ক্লাস করাবো। মানে আপনি যেই সকল কাজ শিখতে চান একটা ইউটিউব চ্যানেলের জন্য, বা ভিডিওগুলো কেমনে ভাইরাল করবেন, তারপর হচ্ছে ভাইরাল ট্যাগ, চ্যানেলটা কিভাবে একদম লিগ্যাল ওয়েতে খুলতে হয়, এছাড়াও হচ্ছে থাম্বনেইল মেকার, মানে এভরিথিং আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব আমি আমার সাধ্য মতন। তো আপনারা হচ্ছে আমি যেটা বলেছি আমার বিউটি ব্লগার সুবর্ণা আইডি বা পেজে আমাকে হচ্ছে মেসেজ দিয়ে আপনাদের নাম্বারটা দিবেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমার হচ্ছে আইডি বা পেজের যে লিঙ্কটা ওটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমি যে কথাটা বলেছি আমাকে হচ্ছে ওইভাবে নক দিবেন আপনারা, আর না হলে এই কমেন্ট বক্সে আপনারা হচ্ছে আমাকে মানে জানাবেন। তো যদি শিখতে আগ্রহী হন অবশ্যই আমি শিখাবো, কেননা আমি হচ্ছে আমার মতো আমার প্রিয় আপুরাও ঘরে বসে যাতে হাজব্যান্ডের দিকে না তাকিয়ে থাকতে হয়, নিজে যাতে কোনো একটা কাজ করে যাতে নিজের শখগুলো পূরণ করতে পারেন, তো আমি সেটাই চাই। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে বেস্টটুকু দিয়ে আপনাদেরকে সহায়তা করার জন্য। তবে এটা বলতে পারি যে কখনো আমার কাছ থেকে আপনারা কোর্স করলে কখনো নিরাশ হবেন না। আমি যা জানি আপনারাকে একদম কোর্স করানোর পরেও যদি আপনার কোনো প্রবলেম হয় আমি আপনাকে হচ্ছে ওইভাবে সব শেয়ার করব, বা কিছু জানার ইচ্ছা থাকলে নির্দ্বিধায় হচ্ছে আমাকে জানাবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব, বা এই কাজটা কিভাবে করতে হয় ওই কাজটা কিভাবে করতে হয় আমার কাছে যদি জানেন তাহলে হচ্ছে আমি বলে দেওয়ার চেষ্টা করব। কেননা আমিও চাই আপনারাও আমার মতো করে ঘরে বসে এই সুন্দর কাজগুলো দেখিয়ে আপনারাও হচ্ছে একটা ইনকামের পথ বেছে নিতে পারেন। এটা কিন্তু খারাপ পথ না, আমি বলবো চুরিচারি থেকে বা ঘরে বসে চুপচাপ বোর হওয়ার চাইতে আমি মনে করি এইসব কাজকর্ম করে আপনি অনেক বেশি শান্তি এবং বেটার ফিল করবেন বোরিং ফিলের থেকে। তো যাই হোক, যারা আমাকে ওই পোস্টে কমেন্ট করেছেন তারা অবশ্যই আজকের ভিডিওতে আমাকে কমেন্ট করবেন, আর হচ্ছে আমাকে হচ্ছে নাম্বারটা দিবেন আপনাদের, আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে নাম্বারটা সেভ করে আমি হচ্ছে গ্রুপটা খুলে দিব। এরপর হচ্ছে ইনশাল্লাহ আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমার ইচ্ছা আছে যে যে কয়জনই শিখবে প্রথম, তো সেই প্রথম একটা বেস খুলে আমি হচ্ছে মানে একটা টাইম আপনাদেরকে শিডিউল করে দিব, ওই টাইমে সবাই হচ্ছে আমার সাথে গ্রুপে জয়েন হবেন। জয়েন হয়ে আমি এক এক দিন এক একটা বেসিক জিনিস রেখে হচ্ছে আপনাদেরকে শিখাবো। আপনাদের যা যা জানার ইচ্ছা আমি সব কিছু হচ্ছে আপনাদের কে শেখানোর চেষ্টা করব। আপনাদের যা জানার বা মানে বুঝার ইচ্ছা সেগুলা আমি যতটা জানি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আপনাদেরকে হয়তো আমি বুঝাতে পেরেছি, আর আসলে কিছু এক্সপ্লেইনওভাবে করতে চাই না। যারা শিখতে চান অবশ্যই আমাকে নির্দ্বিধায় একদম নিরপেক্ষভাবে হচ্ছে আমাকে কমেন্ট করতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের সবাইকে বেস্টভাবে দেওয়ার চেষ্টা করব। বাকিটা হচ্ছে আল্লাহর উপর ছেড়ে দিবেন। এটাই, দামি ফোন হলেই বা দামি ক্যামেরা হলেই যে আপনার ভিডিও সুন্দর হবে এটা আসলে একদমই কোনো কথা না। আমি যেটা মনে করি অ্যাটলিস্ট আমি নিজ জায়গা থেকে দাঁড়িয়ে এই কথা বলতে পারছি আজকে, কেননা আমি ওভাবেই এগিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার বেড, তারপর আমার বেডসাইড টেবিল যেটা নতুন বানিয়েছি আমার সংসারের জন্য সেটাও আমি সুন্দর করে অর্গানাইজ করে ফেললাম। আর আমার হচ্ছে ড্রেসিং টেবিলটা একটু ভালো করে ফার্নিচার ক্লিনজার দিয়ে মুছলাম। আর ড্রেসিং টেবিলের উপরে হচ্ছে আমার হেয়ার মাস্ক আর হচ্ছে সিরাম এগুলো রাখি, তার কারণ হচ্ছে এক গরম যেহেতু পড়ছে, প্রতিদিনই এখন গোসল করা হয়, প্রতিদিনে হচ্ছে চুলে সিরাম না দিলে আমার
একদম জট পেকে যায়। তো এই আর যে হেয়ার মাস্কটা দেখিয়েছি এটা কিন্তু চাইলে আপনারা ইউজ করতে পারেন, দামটা একটু বেশি, তবে চুলের জন্য অনেক বেশি হেল্পফুল। আমি তো ইউজ করে অনেক বেশি ভালো ফলাফল পেয়েছি, এই জন্য বলছি আপনাদেরকে। তো এখানে হচ্ছে আমি যে বেড সাইড টেবিলটা সাজিয়েছি, আমি মানে নিয়ত করে যখন বানাতে দিয়েছিলাম আমার বেড সাইড টেবিলটা, তখনই আমি নিয়ত করেছিলাম যে আমি হচ্ছে খুব সুন্দর একটা রাজকীয় দেখে আমি হচ্ছে একটা ল্যাম্প কিনবো। তো সেই ল্যাম্পটা আলহামদুলিল্লাহ কিনে ফেলেছিলাম। তারপর ফুলগুলো আমি নিয়েছিলাম, মানে আমি আমার ড্রিমটাকে হচ্ছে আমি পূরণ করার চেষ্টা করেছিলাম, আর সেটাই কিন্তু আলহামদুলিল্লাহ আমি আজকে বাস্তবে রূপ দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারা হচ্ছে আমার প্রিভিয়াস ব্লগটা এত বেশি পছন্দ করেছেন আর খুব সুন্দর সুন্দর কমেন্টও করেছেন। অনেকে মনে করেছেন আমাদের হয়তো অ্যানিভার্সারি, তো আসলে অ্যানিভার্সারির মতোই আসলে ব্লগটা ওরকমই হয়েছিল, যার কারণে আসলে অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলেন। তবে যারা শেষ পর্যন্ত দেখেছেন তারাই বুঝতে পেরেছেন আসলে। তা আসলে কোনো অ্যানিভার্সারি ছিল না, আমার হচ্ছে সেপ্টেম্বরের দিকে অ্যানিভার্সারি। তো যেহেতু একটা ড্রিম, বড় সড়ো একটা ড্রিম আমি পূরণ করেছিলাম, তো তার জন্যই আমি নিজে থেকেই বলেছিলাম যে এইভাবে হচ্ছে আমি সারপ্রাইজ দেবো আপনাদেরকে। আর মনের সুখ হচ্ছে বড় সুখ। তো আমি মনের সুখ পোষণ করেছিলাম বিধায় আমি ওইভাবে হচ্ছে ভিডিওটা করেছিলাম আর আপনাদের সাথে হচ্ছে শেয়ার করেছিলাম। আপনারাও হচ্ছে খুব পজিটিভভাবে নিয়েছেন, তো এটাই আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আর আমার যে বিবাহিত বা দাম্পত্য জীবন নিয়েও যে আপনারা খুব সুন্দর দোয়া করেছেন, এটা অনেক বেশি ভালো লেগেছে। আসলে কারো ভালো দেখতে পারাটাও কিন্তু অনেক সৌভাগ্যের ব্যাপার। তো আপনারা হচ্ছেন সেই সৌভাগ্যবান ব্যক্তি যে আমার ভালো চেয়েছেন বা ভালো দেখছেন। আপনারা আমার জন্য অনেক অনেক দোয়াও করেছেন, আমার বিবাহিত জীবন যাতে এরকম সুখকর হয় সেটার জন্য দোয়া করেছেন। তো আমি আল্লাহ তাআলার কাছে মুনাজাতে বলেছিলাম যে আল্লাহ, যারা আমার জন্য খাস নিয়তে এত সুন্দর করে দোয়া করেছেন, আল্লাহ তাদের জীবনটাকেও খুব সুন্দরভাবে ভরিয়ে উঠুন, যাতে সুখে একদম ভরে যায়, যাতে দুঃখ যাতে একদম না ছুঁতে পারে, এটাই। তো অনেক বেশি ভালো থাকবেন আপুরা, আর আমাকে সবসময় দোয়া রাখবেন। আমিও আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা অবিরাম থাকবে। তো এখানে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার যে স্ট্যান্ড মিররটা আছে সেটাও ভালো করে একটু মুছলাম। পাশে যে আলু গাছটা দেখেছেন, আমার হাজব্যান্ড হচ্ছে আলু গাছ পানিতে রেখেছিল, মাশাল্লাহ একদম উপরে উঠে গিয়েছে আমার আলুর শাকটা। তো এটা হচ্ছে এভাবেই রাখবো, কেননা আলু গাছ এভাবে ইনডোরে যে হচ্ছে এটা আমার কাছে এত বেশি ভালো লাগে দেখতে। তো আমি হচ্ছে শাকটাও ঘরে রেখে একদম খেতে পারবো, তবে খাওয়ার জন্য আসলে এটাকে ওইভাবে রাখা হয়নি, দেখতে সুন্দর লাগে এই জন্য রাখা হয়েছে। তারপর হচ্ছে গাছগুলোতে একটু স্প্রে করলাম। আর ঘরের ভেতর সবুজ গাছ রাখার চেষ্টা করবেন, যেগুলো ইনডোর প্ল্যান্ট আর কি। তো দেখা যায় কি ঘরটাও একটু ঠান্ডা থাকে আর হাওয়া বাতাসও আসা যাওয়া করে, ভালো লাগে আসলে। আর সবুজ দেখতে পারলে কিন্তু চোখেরও একটা শান্তি। তো যাই হোক, আমি হচ্ছে পুরো ঘরটা হচ্ছে আমি মুছেও ফেলেছি। তারপর হচ্ছে পাপোশগুলো আবার জায়গা মতো দিয়েছি। সব কিছু আসলে এক ব্লগে শেয়ার করতে গেলে অনেক বেশি বড় হয়ে যায় ব্লগটা, তার জন্য হচ্ছে আজকে যেহেতু নতুন একটা জিনিস আমার সংসারে অ্যাড হয়েছে, সেটা দিয়ে কিভাবে আমি আমার ঘরটাকে সাজিয়েছি বা আমি আমার বেডরুমটাকে সাজিয়েছি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি। আমি মনে করি বেডরুমটা হচ্ছে আমাদের সবচেয়ে শান্তি এবং আরামের একটা জায়গা। এই বেডরুমে যদি আপনি একটু শুয়ে থাকেন তাহলে দেখবেন সারাদিনের ক্লান্তিটাই দূর হয়ে যায়। সারাদিন হচ্ছে কত কাজ করি আমরা, তাই না? তবে দিন শেষে যখন এই বেডটাতে একটু কোমরটা রাখা হয় বা একটু শোয়া হয়, মনে হয় সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। তো আমার এই শান্তির নিটটাকেও হচ্ছে আমি আমার মন মতো করে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। আর আমার খুব বেশি ভালো লাগে এই গুছানো গাছানো কাজকর্মগুলা। তো বেড সেটটা হচ্ছে হলুদের মধ্যে সবুজের কম্বিনেশন হওয়াতে একটু কুশন বালিশটা হচ্ছে একটু কালারফুল রেখেছি। আর আমার পর্দা বলেন, তারপর হচ্ছে আমার বেড সেট বলেন বা আমার বেডরুমের যে ডেকোরেশন বলেন বা থিমটা বলেন, সব কিছু আমি একটু হচ্ছে মানে কালার কন্ট্রাস্ট রেখে আমি সাজানো গুছানোর চেষ্টা করেছি। আর আমার খুব বেশি ভালোও লাগে আসলে। ছোট্ট এই জীবনে আসলে চাওয়া পাওয়ার তো আমাদের কোনো শেষ নেই, তো যতটুকু সাধ্য আছে তার মধ্যে সীমাবদ্ধ থেকে হচ্ছে আমার শখগুলো পূরণ করার চেষ্টা করি। আর সেই শখগুলা হচ্ছে
পূরণ করার পরে যে একটা শান্তি, সেটা বলে বোঝানো যাবে না। একমাত্র যারাই আমার কথার সাথে একমত তারাই আসলে আমার এই শখের গুরুত্বটা একদম বুঝবেন। আমার এই সাদা পর্দাগুলোর সাথে যখন ঘরের এই যে আলো ছায়ার খেলাটা চলে, আমার এত বেশি ভালো লাগে। আই সুদিং একটা ব্যাপার থাকে তখন আসলে। ঘর সাজানোর জন্য যে আপনার বেশি কিছু প্রয়োজন, আমি মনে করি কোনো প্রয়োজন নেই। আপনার ঘরে যা আছে তা দিয়েই যদি আপনি বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আপনি সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারেন, তাহলে কিন্তু দেখতে অনেক বেশি লুকিং গর্জিয়াস লাগতে পারে। আর আমার কিন্তু ফ্লোরটা ওরকম আহামরিও না, তাও দেখুন আমি সুন্দর করে অর্গানাইজ করে রাখি বলেই খুব ভালো লাগে। যাই হোক, আজ আর না, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।